বনি শোনে, আল্লাহ পেয়েছে এত সহজে নয়, এত মর্যাদা এমনি পাইনি গো। কারবালার জমিনে তো বাচ্চাকে শহীদ তো করিয়ে দিল। আসলে এই বিষয়ে আজকে আলোচনা করছি না, আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে বিবি ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে গেলে, সঙ্গে একজন সাথী ছিলেন যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন। আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। কিন্তু নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, এ আমার নেতার মাননেওয়ালারা, মুখে শুধু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রাসূল চলে গেলে, রাসূল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে, ঘরে কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খাইনি, আমার আল্লাহ যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খাইনি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা নিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়াননি, আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়, আমার হাসান হোসেন 3 দিন খাইনি, আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নাই, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়, আল্লাহ বাসের আলী 3 দিন খাইনি, আর তুমি আপনার উপরে কোনো নারাজি নাই। যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুকরিয়া। তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, সে ঋষি আজকে ফিরে চলে যা খালি হাতে, যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতে দুনিয়া জুস মেরে দিলে, এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে, ফাতেমার দোয়া ফিরিয়ে দিতে পারলাম না। জান্নাতি খানচা নিয়ে, জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে। হযরতে ফাতেমা খানচা সহ নিয়ে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে। আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে, জান্নাত তৈরি হয়েছে নবীর নূরের অংশ থেকে, জান্নাতি খাবার নবী চিনবে না, হতে পারে না। এই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে, এই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে এসেছে। এ ফাতেমা রে, এই খাবারটা তুমি কোথায় পেলে? হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল, কথা কেন কাঁদতে পারলো না। আব্বা জান কথা চাপতে চেয়েছিলাম, আমারও 3 দিন খাওয়া হয়নি, হাসান হোসেনও 3 দিন খাওয়া হয়নি, সেরে আলীরও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তথাপি আল্লাহর উপরে আমরা রাজি আছি, কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে। আল্লাহ চিন্তা করুন, দোনো জাহানের বাদশার বাড়ির কন্যার অবস্থা, তাদের পরিবারের অবস্থা দেখুন। আর আজকে আমরা কি করছি? যদি কারো সংসারে অভাব হয়, মানেন তো নাকি? ভাই বলে ছেলে বলে কারো সংসারে অভাব হয়, বিশ্বাস করুন 41 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে, দরুদের ওজিফা করে, 100 বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার প্রয়োজন, আমার আল্লাহ আপনার 1000টা রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে। মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা একটা পরিকল্পনা, আমাদের পর্দানিশীরা মা গুলোকে বাইরে বার করা।
ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র, লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান। কেননা তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয়, মহিলাগুলো দোয়া এখন কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারিনি আর পারবো না। কারণ এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে, এখনো ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিন। তাই 10,000 15,000 টাকার জন্য, 1000 2000 টাকার জন্য আমার মা বোনেরা বেপরদা হালাল ইনকাম করা শরীয়তে যায়, বেপরদা। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। আমার কথাই বেজার হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा আমার বাপ ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কায়ামতের যে আলামত আমার রাসূল বলেছিলেন 70টা, তার মধ্যে 65টা ঘটে গেছে। একেবারে দুনিয়া শেষের দিকে বাপ, সব কথা বলতে পারছি না। আমার রাসূলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে। এতটুকু বলছি, দুনিয়া আর বেশি দিন নাই। এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবে। আমার তো বড় ভয় হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো শুনে, যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম। আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সঙ্গে ভালোবেসে, জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে, তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত, সব চলে যাবে। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা বিশ্বাস করবো। রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া। দাঁড়িয়ে আছে, ঈমান নেই কেন? দাঁড়িটা কিন্তু ঈমান নয়, দাঁড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল রেখেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও রেখেছি। কথা বুঝে আসছে? কিন্তু ঈমান ওটা না, ঈমান এর মধ্যে হলো দাঁড়িয়ে। ঈমান নেই নামাজ আছে, নাজাত পাবে। ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে, পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। সমাজে একটা কথা শোনা যাচ্ছে, কি জানো? ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে বেঈমানি কুফরি কথা
এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলবে। কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার না। কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরক করা, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব, অতএব সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মুহাম্মদ এক কাজ করো, 1 বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, 1 বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাবো, সব কিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা কাফির, কুল ইয়া আইয়ুহাল কাফির, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে। তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে আসতে। কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টেলে থাকো, আমি আমার টেলে থাকি, কিন্তু 1 বছর তুমি করবে 1 বছর আমি করবে, এটা হয় না। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কওমের মানুষকে বলবো এগুলোকে বোঝার চেষ্টা করব। ঠিক এই কথাটা কারো খারাপ লাগলেও তো আমার কিছু করার নেই, কারণ আমি তো কথা বলবো আল্লাহর জন্য, আমি তো কথা বলবো রাসূলের জন্য। কতটা কষ্ট আপনাদের মহল্লায়, আমার রাসূল কত কষ্ট করেছে, তার জীবন ইতিহাস পড়ুন। আল্লাহ নবী যখন 1000 বছর আগে দুনিয়া জমিনে বাড়ির সময় তাশরীফ আনলেন, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলেন এই পৃথিবীর জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনিক বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি 360টা নকল খোদা তৈরি করেছে। এক একজনের এক একটা নাম দিয়েছে, লাতুসাওয়াবুল নাম দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মাগুলোকে হত্যা করতে লেগেছে, নিজেদের মেয়েগুলোকে জন্তু পুঁতে দিতে লেগেছে, নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করবে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল। আজ থেকে 1000 কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো। ধনী লোকের ঘরের লোকেরা আসতো, ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত, তাদের উপরে পেটের আঘাত করতো, তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করতো। গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো, তাদের গর্ভ থেকে সন্তান হতো, সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত, আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত, ওই বাচ্চাটাকে হত্যা করে দিত। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে নবী আমার বাবার মা হারা নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদাকে দিয়েছে, অন্যায়কে বন্ধ করেছে, দাসত্ববোধ বন্ধ করে দিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, শিরক থেকে মানুষকে টেনে এনেছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে গরিবদের ঘরে মুক্তি দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমার ঘরে যে কাজ করবে, তোমার যে লেবারি করবে, তার খায়ের খামস তোমার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারীগুলোকে চিন্তা পুঁতে দিও না, নারী হলো দয়া, নারী হলো সম্মান। যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারীর মর্যাদা কত, আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেখানে নারীকে 3 গুণ মর্যাদা দিয়ে
দিয়েছে। এত সহজে হয়নি বাপ। সেই নবীর উম্মার দাবি করব, আবার সেই অন্যায়গুলো শুরু করবো আমরা? কিচ্ছু করার নেই বাপ। যদি বদমাইশি করো, জুলুম করো, অত্যাচার করো, আমার আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় যত পাপ বাড়বে, অন্যায় বাড়বে, বেশরিয়াতি কাজ বাড়বে, শিরক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে একটা করে আসবে ভাইরাস, মহামারী, বিমার, ঝড় ঝাপটা, তুফান। এই তো আস্তে আস্তে দেখছে সবটাই ডুবে ডুবে আছে। কি অবস্থা! আল্লাহ হিফাজত করেন, সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাইকে হয়। যদি বলেন কেন? ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না। এবার রুকার বিষয়ে ইসলাম 3 ধরনের রাস্তা দেখিয়েছে। ক্ষমতা আছে হাত দিয়ে, ক্ষমতা নাই মুখ দিয়ে, তাও নাই কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণাও থাকা দরকার তো। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, যে পাপ করছে তাকেই কাঁধে করলে ভুগছে। তাহলে আল্লাহ ছেড়ে দেবে? আজকে এই জমিনে মসজিদ বেউজ্জতি হচ্ছে, মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, কোরআন বেউজ্জতি হচ্ছে, ইসলাম বেউজ্জতি হচ্ছে, রাসূল বেউজ্জতি হচ্ছে। একদল সন্ত্রাসরা কন্টিনিউ লেগে আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখা যাচ্ছে সেই সকল সন্ত্রাসদের পিছনে আবার হই হই করে বেড়াচ্ছে। আল্লাহ ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে কি করে আমার মসজিদের ইজ্জত আবরু বাঁচবে, কোরআনের ইজ্জত আবরু বাঁচবে, রাসূলের ইজ্জত আবরু বাঁচবে। জানি আমার নবীকে কেউ গালি দিলে আমার রাসূলের কি যায় আসে, কোরআনকে কেউ অপমান করলে কোরআনেরও কি যায় আসে। কেন লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটার এটা ছাপা, ওটাই কিয়ামতের দিন সাজানো হবে। ওই কোরআনে, দুনিয়ার এই কোরআনকে যে প্রেম করবে একই কথা, সে কিয়ামতের দিন তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল দুপায়ে পশুরা দিন দিয়ে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে, কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে, অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি। ঠিক না? ঠিক। বড় আফসোস। আসুন, আমরা নিজেরাও তো কোরআনকে অপমান করছি, আমরাও তো কোরআনকে অপমান করছি। যে ঘরে কোরআন আছে আমরা সেই ঘরে গান বাজনা থেকে শুরু করে বেশরিয়াতি থেকে শুরু করে সবটাই তো করছি আজকাল। ভুল বলছি? বন্ধ করো। এরপরও যদি মনে হয় আব্বাসের দিকে তোমার কথা नहीं चलेगा नहीं चलेगा তো কচু পোড়া হোক আব্বাস, কিচ্ছু হবে না। আমার বয়ে গেছে। তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে? 10 মাস তো লকডাউনেই কেটে গেল, খাওয়া হয়েছে না? হয় না আব্বাসের দিকে শুকিয়েছিলাম না ইট চেটেছিলাম? আল্লাহ ভালোই খাওয়াচ্ছিল, অসুবিধা, আরো ভালো খাওয়া ছিল। তখন তো ঘরে বসছিলাম, প্রায় ধরতে গেলে সব ভাইরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে দোকানলে প্রায় তামার হাড়ি চাপানো হতো, বিরিয়ানি হাড়ি আছে, ঘরে বসে আছে, পেট খারাপ হলেও অসুবিধা নেই। আর জলসা লাগলে হাজার টেনশন, পেট ঠিক রাখতে হবে। এই কথা বলতে বলতে সমস্যা হবে, কথা বললো কোথায়? তখন বললো দেখেছিস কত গিলা গিলিয়েছে, বুঝিস? আল্লাহ রেজেকের মালিক, জলসা কিন্তু আমার রেজেক না, এটা ওসিলা। এতগুলো লোক বসে আছো, কেউ চাষ করে, কেউ কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন কাজ করো। অনেক ছেলে তো এলাকার আবার বাইরে বাইরে থাকে, তাই তো নাকি? সব ছেলেরা ভালোবাসে আমাকে, বাইরে বাইরে থাকে, জলসা করে বলে এসছে। তো সব তো কাজ কারবার করে চলছে, আল্লাহ আমারও চালাতে পারেন আল্লাহ। এটা হচ্ছে মাধ্যম, একটা জন্য একটা ওসিলাই আল্লাহ দিচ্ছে, কিন্তু রেজেক হলো আল্লাহ। আল্লাহকে ধরো, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কটাই নামাজ হবে? কটায়? একটু বলি নাকি? 4:30 হোক, অসুবিধে কি আছে? হক থাকবে, হক থাকবে না, তখন হক কমজোর হয়ে যাবে। নামাজটা পড়তে হবে না। শোনো, হবে কি হবে না, কবুল হবে কি না হবে, অত আমার মাথায় ঢুকিয়ে লাভ নেই। রুকু দেবো, মাথা হ্যাঁ করবো। আল্লাহ তোমাকে চিন্তা করে কি তোমার রুকু দিয়েছে, হয়েছে কি হয় না আমি জানি না, ওটা তোমার দয়ার উপর নির্ভর, তাই তো নাকি? দয়া করে দিলে হবে না,
আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু একমাত্র তিনার হাবিবকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের খাতিরে, হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ নিজে বলেছে। কি মাকাম দিয়েছে সেই নবী, কত কষ্ট করেছে জানেন না? এই হক করতে গিয়ে আল্লাহ নবী মক্কা জমিনে এসে দাওয়াত দিতে লেগেছে, এ মক্কা মানুষেরা আল্লাহকে মেনে নাও, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। এ দুনিয়ার মানুষেরা, ইসলামের জোর জবরদস্তি চলে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য মেসেঞ্জার খবর দিতে। আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, এই জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র মালিক আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো বাপ মা নেই, তিনার কোনো জন্ম দেয়নি, তিনার কোনো স্ত্রী ছেলে পুলে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ সমতুল্য কেউ না। এ দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদের কাল্পনিক বিশ্বাস করে 360টা নকল খোদা তৈরি করেছে, যেগুলো তোমাদের মন গড়া। কারণ আল্লাহকে কেউ দেখে না, তার কোনো ফটো ছবি কিছুই নাই। এই তোমরা যেগুলো তৈরি করেছে এগুলো ভুল ধারণা তোমাদের, এইগুলোকে তোমরা উপাসনা করো না। তোমরা সেই আল্লাহর উপাসনা করো যার ইশারাতে সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ উঠে সূর্য ডোবে, যার ইশারাতে বিশাল সাগরে তুফান হয়, যার ইশারাতে জমিন হয়েছে, আসমান হয়েছে, যার ইশারাতে মায়ের গর্ভে সন্তান হয়, যার ইশারাতে রাত হয়, দিন হয়, ঝড় হয়, তুফান হয়। এ দুনিয়ার মানুষেরা, তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, ঈসাকে পাঠিয়েছে, মুসাকে পাঠিয়েছে, ইব্রাহিমকে পাঠিয়েছে, দাউদকে পাঠিয়েছে, ইব্রাহিম খলিলকে পাঠিয়েছে, ইসাকে পাঠিয়েছে, ইসমাইলকে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমাদের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে। তোমরা চলে আসো আমার দিকে, আমার কথাটা মেনে নাও। মক্কা সেই সময়ে যারা নকল খোদার উপাসনা করত, বড় বড় পাথর নিয়ে আমার নবীকে মেরেছে, আমার নবী রক্তাক্ত করেছে, বসে বসে কাঁদে। আমার আল্লাহ বলতে লেগেছে, হাবিব মনে দুঃখ ব্যথা নিও না গো, তুমি আমার কথা বলতে গিয়ে মার খেয়েছো, তুমি আমার কথায় মানুষকে শোনাতে গিয়ে মার খেয়েছো। আমার হাবিব, আমার পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানিয়ে দিয়ে আমার কোনো ক্ষতি নাই, আমার পৃথিবীর মানুষ যদি আমাকে না ডাকে এতে আমারও কোনো ক্ষতি নাই। হাবিব তুমি কি আমাকে মানো? আমার নবী শাহাদাত আগুন তুলে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র মালিক। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিবের তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না। দুনিয়া যদি আপনাকে গালিও দেয় এতে আপনার কিছু ক্ষতি হবে না। আমার হাবিব রে, আমি আল্লাহ মালিক সাক্ষী দিয়ে দিলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জিন্দা এতে এতে দুনিয়ায় কি আমার রসুলকে মানলো, কি আল্লাহকে মানলো, আল্লাহরও কোনো অসুবিধা নেই, রসুলের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যাকে ভালোবাসি তার উপরে আঘাত দিলে আমার তো কষ্ট, তাই তো নাকি গো? তাই কিছু দুপায়ে পশু যুগ যুগ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলকে অ্যাটাক করা, কোরআনকে অ্যাটাক করা, মসজিদকে অ্যাটাক করা, মাদ্রাসাকে অ্যাটাক করা, ইসলামকে অ্যাটাক করা, করছে না, করে না? হ্যাঁ, অথচ কেউ পারবে কোন মুসলমান নবী প্রেমিক মুসলিম দাবি করলে হয়নি। লোক মনে করে মুখে দাড়ি থাকলে মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডবল মুসলমান হয়ে যেতে পারে। লোক মনে করে বড় পরে জামা পড়লে হয়তো মুসলমান, মাথায় টুপি থাকলেই মুসলমান না। ইমানদার মুমিন মুসলমানের কথা বলছি, যে নবীকে ভালোবাসে। একটা কেউ নবীর প্রেমিক বলতে পারবে কোন ধর্মে ধর্মস্থানে একটা
ছোট্ট ঢিল মারতে পারবে? জোরে বলো, রাতের অন্ধকারে মারতে পারবে? কারো ধর্মগ্রন্থকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে? চিৎকার দিয়ে বলো, পারবে? হ্যাঁ কি না? কেন পারবে না? কি জন্য পারবে না? রাতের অন্ধকারে কোন ধর্মের স্থানে একটা ঢিল মারতে পারবে না কেন? একটাই কারণ, মদিনাওয়ালা আমার প্রেমিক আমায় বারণ করেছে। জোরে বলুন সুবহান। আমার প্রেমিককে যারা গালি দেয় তাদেরকে জানিয়ে দিই, জবান সামলে কথা বলো। কেন? আমার মুহাম্মদ শুধু আব্বাসের নয়, আমার মুহাম্মদ তামাম মখলুকাতের সরদার। জোরে বলুন সুবহান। তুমি যাকে গালি দাও, কটূক্তি করো, সে তোমারও নেতা। মূর্খ হয়ে, উপায়ে পশু হয়ে তুমি নিজের নেতাকে নিজেই গালি দিয়ে ফেলছো। আর আমার নেতা আমাদেরকে শিখিয়েছে, আমরা তিনাকে মেনে নিয়েছি বলি আমরা কখনো কোন ধর্মগ্রন্থ, কোন ধর্মকে, কোন ধর্মগ্রন্থকে, কোন ধর্মের স্থানকে আমরা চোখের আড়ালে কারো থুতুও ফেলতে পারবো না, ঢিলাও ছুঁতে পারবো না। কেননা আমার আল্লাহ সব দেখতে পাই। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, একদল দুপায়ে পশু তারা বারবার এইভাবে অত্যাচার করছে। করে না? করে না? ধিক্কার। আল্লাহ আমাদের ঘরে সেই সকল দুপায়ে পশু থেকে হেফাজত করেন, বলুন আমিন। সেই সকল অভদ্র মানুষ থেকে আমার বাংলা, আমার দেশ এবং বিশ্বকে হেফাজত করে, বলুন আমিন। কেননা এরা একটা বিজনেস করছে, বিজনেস। সেই বিজনেসটা হলো ফিতনা হলে তাদের লাভ। তাই আমরা আমাদের ভালোবাসার মানুষকে আঘাত করি। কিছু মানুষ আছে আবার সব ধর্মের মধ্যেই আছে, তারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মীয় ব্যবসায়ী, ধর্মের নামে ভণ্ডামি, দোকানদার। তাই কিছু লোক মনে করে, বিশেষ করে এটা পশ্চিমা দুনিয়ায় যেভাবে মানুষ ইসলামের দিকে দ্রুত আসছে, নবীর দিকে, তারা মনে করে হয়তো আমাদের দোকানের খদ্দের চলে যাচ্ছে। তাই তারা বিভিন্ন কায়দায় ইসলামের নামে বিভিন্ন ফিল্ম তৈরি করা, আর করা, কার্টুন করা করে মানুষকে খেপিয়ে দিয়ে মিডিয়ার সামনে ইসলামকে খারাপ করার একটা প্ল্যান তৈরি করছে। এবারে আমরা যারা ভালোবাসি অনেক সময় রাগের মাথায় ছোট বড় কথা বলে ফেলি। যেমন সেদিন একটা কথা আমি বলে ফেলেছিলাম রাগের মাথায়, কিন্তু কোন ধর্মের লোককে বলি এ কথা বলে, কোন ব্যক্তিকে বলেছি? যারা সন্ত্রাসী করবে, যারা সমাজে ফিতনা ছড়াবে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। সেই শাস্তিটা আমি নিজের মুখে বা নিজের হাতে কথা বলাটা গণতান্ত্রিক দেশে শোভা পায়। কিন্তু সেইটাকে কেটে নিয়ে একদল লোক নিজের গায়ে পেতে নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু পায়ের উপরে পা দিয়ে বাংলার মাটিকে একটা গরম করতে চাইছে। কথা বুঝে আসছে না? তারা বাংলায় দীর্ঘদিন দাঁত গলাতে চেয়েছিল, পারেনি, আর ইনশাল্লাহ পারবেও না। ঠিক না বেটি? তারা যতই ষড়যন্ত্র করো, আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়েছি। আমার রসুল কখনো কখনো নির্দোষের উপরে জুলুম করার ইজাজত দিয়েছে? জোরে বলুন, দিয়েছে? যদি অন্য ধর্মের হোক, সে যদি নির্দোষ হয়, তার উপরে জুলুম করার কোন অধিকার আছে? তাই আমরা সর্বসময়, তারা যতই চেষ্টা করো, আমরা বড় ঠান্ডা মাথায় মস্তিষ্কের সাথে চলার স্বপ্ন নেব, চেষ্টা করব, ইনশাআল্লাহ। কিন্তু জানি, ভালোবাসি, অনেক সময় কষ্ট হয়ে যে অনেকে বলে ফেলে। কিন্তু আব্বাস সিদ্দিকীর কোনো বক্তব্য, কোনো ভিডিও, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো নির্দোষ মানুষের বিষয়ে কোনো রকম আমার কোনোদিন কটূক্তি একটা বার করতে পারবে না, ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু কেউ যদি কেটে নিয়ে ছোট ছোট করে ছাড়ে, এডিট করে ছাড়ে, আগে পিছু করে ছাড়ে, বিভ্রান্তি হতে পারে। তাই কারো কথা শুনে, কারো শুনে সমালোচনা করবে। অনেকে গরম করার জন্য আমাকেও আবার ছোট বড় গালিগালাজ দিচ্ছে, যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো গরম হয়। খবরদার, গরম হবেন না। কেননা তৎকালীন সময় দুপায়ে পশু আবু জেল, উতবা, সাইবা, ওরা আমার নেতাকে গালি দিয়েছিল। আর সেই নেতার কাজ করতে গিয়ে নবীর গোলামকে যদি গাল খেতে হয়, অসুবিধে কিছু নাই।
হ্যাঁ অসুবিধা আছে, সবর করো, ধৈর্য ধরো। তবে হ্যাঁ, ধৈর্যের নাম, সবরের নাম ঘরে গিয়ে কাঁদা মুড়ি দিয়ে করে কাঁদানো। কথা বুঝে আসছে না? সন্ত্রাস যারা, সেই সন্ত্রাস মানুষকে চিনানোটা দরকার আছে, ঠিক না বেটি? এটা কিন্তু দায়িত্ব সবার, যে সন্ত্রাস কারা, ফিতনা কারা। একটা মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, সেটাকে যদি কেউ 2 মিনিট 3 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট করে ছাড়ে, বিভ্রান্তি হবে না? আরে কখনো কোনো ধর্মের মানুষের উপরে আঘাত দেওয়া চলবে না। এই বিষয়ে একটা কথা বলে যায়, কেন প্রথমে আয়াতটা বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন তামাম আলমের জন্য দয়া রহমত। এ নাজানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছে, নবী আমার এমন সময় যেতে পার, ওই রাস্তা ধারে ধুলোবালি মাখা জায়গাতে একটা মহিলা বসে আছে, কমজোরি দুর্বল বুড়ি মহিলা বসে আছে। এ নবীর গোলামরা মন দিয়ে শোনো, নবীকে শুধু মানি বললে হবে না, নিজের কাজ কাম চলাফেরা আদর্শে নবীর আদর্শ যেন দেখা যায়, তবেই তো তুমি নবীর প্রকৃত প্রেমী, তবেই তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তবেই তো তোমার জন্য হুরেরা ইন্তজারে থাকবে, তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে। নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী দেখতে লেগেছে একটা বুড়ি বসে আছে, যে বুড়িটা ধুলোবালি জায়গায় এমন করে বসে রয়েছে, বড় দুর্বল বয়স্ক মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে লেগেছে, ওই মহিলাটি কেউ তাকাই না, কেউ খোঁজও নিতে যায় না, একবার করে দেখে মুখ ঘুরিয়ে না। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গেল, নবী আমার মহিলার কাছে বসলো, মা বলে সম্বোধন করলো। মহিলা বড় দুর্বল কমজোর বয়স্ক, আমার নবীর দিকে চোখ তুলে তাকালো, আল্লাহ নবীকে দেখে বলতেই লাগলো, কে রে বাবা, এত সুন্দর তোকে দেখতে বাবা, কি খবর বললে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, মা এই ধুলোবালি জায়গাতে কেন বসে আছেন মা? ওই মহিলা আমার নবীর দিকে তাকিয়ে বলল, কোথায় বাড়ি তোর বাবা, কি নাম তোর বাবা? আমার খোঁজ নিতে এসেছি বাবা। আল্লাহ নবী বলেছিলেন, মা আমাকে একটা নিজের ছেলে মনে করতে পারে। যে মহিলাটার কথা বলছি, ওই মহিলার গলায় 3টে মূর্তির ছবি আছে, একটা লাত, একটা উজ্জা আর একটা হবল, 3টে পাথরের ফটো রয়েছে। তাকে রসুল বলছে, মনে করেন মা আমি আপনার একটা ছেলে। শুনছেন? তাহলে তোমাদের পাড়া প্রতিবেশী যে ধর্মেরই হোক, কেউ বিপদে পড়লে পাশে থাকার হুকুম ইসলাম দিয়েছে না দেয়? কিন্তু খবরদার, বারবার বলে যাচ্ছি, তাদের ধর্মীয় কোনো উৎসবে পার্টিসিপেট করতে যাবে না। কেন? ইসলাম তো বারণ করেইছে। দ্বিতীয় নম্বর, দেখা যাবে তোমার আর তাদের মাঝখানে থার্ড পার্টি কিছু বদমাইশ এসে মারপিট লাগিয়ে দেবে। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? দুটো সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। কথা মাথায় আছে না? বলছি হুজুর ওইটা বললে হয়, ওখানে ঘুরতে ঘুরতে যেতে হবে। হ্যাঁ, কি গো ঘুরতে গেছে? আমি ভুল করছি? তোমরা তো আল্লাহ কেন অনেক শুনে 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 বড় বড় বাইকি হয়ে গেছে, আর সময় নেই। কে আড়াল করছে? যাক, আল্লাহ কখনো সময় দিয়ে আবার হবে, নামাজের ব্যাপার আছে। হে নবী সালাম, কটলেস নাই? হ্যাঁ, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ওহ, সালাম বলতে বসবে কি করে? পিছিয়ে যাও, যাও। সভ্যতাই সব কিছু। প্রত্যেকে কি হলো? চলছে
যদি কারো পায়ের জুতো থাকে জুতো খুলে নেবেন। আদব, আদবে আউলিয়া তৈরি হয়। আর আদব কি হয়? আবু জেহেল, আবু জেহেল। আদব ছিল বলে উমার ফারুক হয়ে গেল, আর আদব ছিল না বলে আবুল হাকাম আবু জেহেল হয়ে গেল। ভালোবাসেন তো ভাইজানকে? খবরদার, ভালো মানুষ হন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কোন অমুসলিম ভাই যদি এসে বলে, ভাই আমার বাচ্চার বিবাহ দেবো, কন্যার অর্থ দরকার, তাকে সাহায্য করুন। কারো পরনার কাপড় নেই, শীত বস্ত্র, ঈদ বস্ত্র বা বিভিন্ন কাপড় প্রয়োজন, কারো দিন। সব ধর্মেই গরিব আছে, আল্লাহ আপনাকে দেয়, আপনি দিন। সব থেকে বড় ইসলামে ভালো কাজ হলো গরিবকে খাওয়ানা খাওয়ানো। যে কোনো ধর্মেরই হোক, অমুসলিম হোক, যেই হোক, তাকে খানা খাওয়ানো। কারো ঘর পড়ে গেছে, যেমন পানি পানি সব অবস্থা, তেরপোলের দরকার, ঘরে কিছু দরকার, দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জায়গা মাথায় রেখে দেবেন, যে জায়গায় আল্লাহ রাসূল অখুশি হয়, আল্লাহ খুশি হয়, সেটা হলো ধর্মীয় কাজে কখনো যাবেন না। কেন? হযরতে ফারুক আজম থেকে রায়াত, ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। কেন? শিরক হলো সব থেকে বড় কবিরা গুনার কাজ। অনুরোধ করে গেলাম আমার যুবকদের ঘরে, কেন এই দুনিয়ায় একটা থার্ড পার্টি বলে লোক আছে, কি আছে না না? দেখা যাবে তোমরা হয়তো ভালোভাবেই রয়েছ, টুক করে কিছু একটা অশান্তি করে দেবো, এই মোল্লারাই সব করেছে, তাহলে কি হবে? পুরো 10টা 20টা 50টা, একটা জেলা, দুটো জেলা, আস্তে আস্তে সব জায়গায় একটা অশান্তি তৈরি হবে। ঠিক না বেটি? খবরদার ভাই আমার, তুমি তোমার ধর্ম পালন করো, ধর্মের উৎসবে থাকো, ধর্মীয় কাজ করো, আনন্দ করো, ইসলামের স্টাইলে করো। আর সে তার কথা বুঝে আসছে। তাদেরও পরিবারের স্ত্রী আছে, মা আছে, বেটি আছে, তারা একটু বেরোবে, তাদের ধর্মীয় কাজে একটু খুশি আনন্দ করে ঘুরবে। সেখানে তোমরা যদি 50-60 জন 100 জন যে ভিড় করো, তাদেরও একটা বাধা হয়ে দাঁড়াবে। এগুলোকে মাথায় রাখবে। এইসব কথাগুলো সমাজে আবিষ্কার করে তথাকথিত কিছু স্বার্থলোভী মানুষ, যারা সমাজে ফিতনা হলে রাজনীতি ভালো হয়, তারা এইসব প্রচার করে যে ধর্ম যার যার উৎসব সভা। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। এটা শিরক, শিরকি কথা, এর মধ্যে শিরকি কুফরি আছে। এবার যদি বলেন আমরা মশলা বুঝি না, আপনারা মশলা বোঝেন, তাহলে বাবার কিছু বলার নেই। কি গো ইমাম সাহেব, মৌলানা সাহেবরা, এখন কেউ যদি বলে তোমরা মশলা বোঝো নাকি, তাহলে যদি বলেন আর কিছু বলার নেই। কি গো মানেন তো নাকি? যুবকদের বলছি, মানো তো নাকি? খুব সাবধান হও, খুব সাবধান। লোভে পাপ, পাপে মৃত্যু। প্রথমে হারাম খাওয়াবে, হারাম খাওয়া অভ্যেস হয়ে গেলে দেখবি আস্তে আস্তে জমি জায়গা সব লিখে নেবে, আস্তে আস্তে দিশে হারা হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, ক্যাসেট খুলবেন, সব টাইমে টাইমে মিলিয়ে নেবেন, আর বাপ বেশি কিছু বলবো না। যার ভালো লেগেছে চলে এসেছে, দাম থাকে প্রকাশ্য থাকুন, আর নাই দিলে দিলে ভাইজানকে রাখুন। ফলো রাখবেন পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বা PABS, কি করছি না করছি ঠিক সময় ঠিক জায়গায় ঠিক টাইমে কাজ করে 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 চলে যাবে। আর যার দম আছে প্রকাশ্য থাকুন। কথা বুঝে আসছে না? না ভয় লাগছে? ভাইজানের সাথে থাকলে জেলে যেতে, ভাইজানের থাকলে এই পাওয়া যাবে না, ওই পাওয়া যাবে না। আরে আমার নবীকে যারা নবী বলে ডেকেছিল, সেই বেলাল হাফসির মুখে রড গরম করে ছ্যাঁকা দিয়েছিল, তথাপিও রসুল ডাকা বন্ধ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর কথা বলতে আসেনি, আব্বাস সিদ্দিকী কথা বলতে এসেছে সেই রসুলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আব্বাস সিদ্দিকীর কথা বলবে, সেদিন আব্বাস সিদ্দিকীর কথা তো মানা যাবে না। আমি যা কিছু করি রসুলের কথা অনুযায়ী। তুমি আমায় বুঝতে ভুল করতে পারো, আমি বললাম তো এ থেকে জেড, শুরু থেকে শেষ সবকিছুই হলো আমার রসুল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, বলুন
সব থেকে উত্তম সুন্দর ভালো মডেল হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন উঠা বসা মা বাপের সঙ্গে মিল মহব্বত, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত, অমুসলিমের সঙ্গে মিল মহব্বত, এমনকি কেউ দিয়ে রাষ্ট্র চালাবার শখ করেন, জেলা চালাবার শখ করেন, রাজনীতি করার শখ করেন, তাও মোহাম্মদ রসুল থেকে শিখতে হবে, অন্য কারণ থেকে নয়। এটা তোমার আমার ধর্মীয় স্বাধীনতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের জীবনে মদিনা শরীফের জিন্দেগি রাষ্ট্র কায়েম করেছিলেন। একটা কোনো কাজ কারো ক্ষমতা নেই যে বলতে পারবে যে এইটা রসুল ভুল করেছিল। 10টা বছর রসুল রাষ্ট্র চালিয়েছিলেন। 10টা বছরে একটা নারী ধর্ষিত হয়নি, একটা চুরি হয়নি, একটা লোক ভুকা মরেনি, একটা লোকের উপরে বেইনসাফি হয়নি। এটাই হলো মুস্তাফার কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু উত্তম মডেলটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কেউ ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী তুমি তো বলবেই, কেন তুমি তো মানো না। আমি বলছি না, আমি তো ভোজকে আজকে সবে পড়ছি, আমি তো ছাত্র। যারা আমার রসুলকে রিসার্চ করেছে 30 বছর 40 বছর ধরে, কোনো মুসলিম ঘরের সন্তান নয়, অমুসলিম ঘরের সন্তান, ইহুদি ঘরের সন্তান, খ্রিস্টান ঘরের সন্তান, গায়ের ইসলাম ঘরের সন্তান, তারাও রিসার্চ করে বলে দিয়েছে মুহাম্মাদি হলো একমাত্র উত্তম মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো কাজে সবটাই নিখুঁত, তার কোনো কাজে ক্ষতি নাই, সবটাতেই লাভ, তার কোনো কাজ অবাস্তব নয়, সবটাই বাস্তব, তার কোনো কাজ বিজ্ঞান ছাড়া নয়, সবটাই বিজ্ঞান সম্মত। অর্থাৎ বিজ্ঞান তো রবিকে নিয়েই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিশ্বাস করুক চাই না করুক, যারা রাসূলকে ভালোবাসেন তারা তো বিশ্বাস করে। আপনি আপনার বিশ্বাস হলে থাকুন না। যে যার নেতাকে আছে, যার যেটা বিশ্বাস, যার যেটা নেতা, না যেটা সে তারটা আছে না নাই, তা আপনি আপনার কালচার, আপনার রীতি, আপনার নীতি, আপনার ধর্ম, আপনার স্টাইল, আপনার বাস্তবতা, আপনি আপনারটা নিয়ে থাকুন না। আপনারটা ভালো নয়, এর থেকে ধার করছেন, ওর থেকে ধার করছেন, ওর থেকে ধার করছেন কেন? আপনি নিজের মধ্যে দেখুন তো। আপনার তো সবকিছু সকাল সন্ধ্যা উঠা বসা দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত সবটাই তো রসুলকে অনুসরণ করে চলা দরকার। আপনার যখন কোনো সামনে কিছু আসবে, আপনার তো প্রথম ভাবা দরকার এই বিষয়ে আমার নবীর কি কথা আছে দেখি। যখন নেই তখন অন্য জায়গায় যাবেন। আর আল্লাহর কসম বলছি, জমিন আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমার রসুলের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর করে বলছি, অহংকার শুকরে আদায় করে। যার যেটা ভালো লাগছে সে তার ভালোবাসার মানুষ কেলে থাকুক, কারো ভালোবাসার উপর আঘাত দিলে সে আমার ভালোবাসার উপর আঘাত দেবে। কিন্তু আমার প্রেমিকটা, আমার নেতাটা এত নিখুঁত, আমি ভালোবাসার মানুষদের ঘরে বা আপনাদের ঘরে শোনাবার, প্রচার করার স্বাধীনতা আমার আছে না? কিন্তু এই স্বাধীনতাও হরণ করা হচ্ছে, এই স্বাধীনতাও হরণ করা হচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ কেউ যদি ভুল করে তা বলে আমরা ভুল করব তা নয়। আমরা অবশ্যই আমাদের রাস্তায় চলতেই থাকবো, ডায়ে বায়ে পিছনে কোনো দিকে তাকাবার সময় আমাদের নাই। কারণ হাতি যখন ঢোকে অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু করে, ও ওর স্টাইলে হেলে দুলি আর করে, ও ওর মিজাজে আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, মোস্তফার বললাম আমরা আমাদের স্টাইলে থাকবো, আমরা আমাদের স্টাইলে চলবো। লোক আমাদের ঘরে আনকালচার বলতে পারে, গিয়া বলতে পারে, এই মডার্ন নয়রা, এই কচ্ছরিরা, হ্যাঁ যা খুশি বলকে যা, কারণ আমার নজরে তুই একটা পাগল, ঠিক না বেটি? আমি আমার স্টাইলে থাকবো, ঠিক না বেঠিক? পারবে না যুবকরা? হ্যাঁ, তবে আবার বলছি, আমার রসুল বলেছেন সংখ্যালঘু যারা আমার উম্মতরা, তোমাদের কাছে যদি কোনো সংখ্যালঘু থাকে তাদের উপরে যদি তোমরা জুলুম করো, কিয়ামতের দিনে আমি রসুল কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে নালিশ করব। কোনো গ্রামে
100টা ঘর আছে, 30টা অমুসলিম আর 70টা মুসলমান, ওই 30টা হলো সংখ্যালঘু। ওদের উপরে যদি 70টা মুসলমান কোনো রকম জুলুম করেন, কিয়ামতের দিন কিন্তু নবীকে পাশে পাবেন না। শুনছেন? কিন্তু ওদের কাজ কাম সব কিছুতে আপনাদের সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে, ওদেরকে পেয়ার করতে হবে, ওদের সুখে দুঃখে সাথ দিতে হবে, ওদের পুরনো অসুবিধে হয়। কিন্তু একটা জায়গায় মাথা রাখবে, ধর্মীয় ব্যাপারে কোনো বাধাও দেবো না আর জড়িয়েও থাকবে না। মনে রাখবেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, आप सुल्ताने मदीना महबूबे वहियो ओ सकीना नूर से महबूब और सीना मुस्क से बहता पसीना नबी सलाम, या रसूल, या हबीब, আমার বাপ ভাইরা একটু দাঁড়িয়েই দোয়া করে দিচ্ছি, কেন এক্ষুনি নামাজ পড়তে যেতে হবে। মসজিদ কোথায়? আমি যেটা দেখলাম, আচ্ছা আচ্ছা, যাক, আমি যেটা দেখলাম ওখানে পড়ে চলে যাব, আমাকে ভিড়ে জড়ালে হবে। আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন, মসজিদে জায়গা না হয় একবারে নয় দুবার হলেও নামাজ পড়বেন। প্রত্যেকটা বাপ ভাইকে বলে যাচ্ছি, মা বোনদের বলে নামাজ কাজা করবেন না। রুকু সেজদা দিলে কে খুশি হয়, আর না দিলে কে খুশি হয়? শয়তান। শয়তানকে খুশি করবেন, প্রত্যেকে রুকু সেজদা দেবেন। আল্লাহুম্মা আমিন। এই জলসা শেষ না এখনো হবে? কে আছে? আমার ভাইরা, ও আলহামদুলিল্লাহ, এই জলসা এখনো হবে, ইশার পরে আবার সবাই আসবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের সাথে রহমত করে দয়া করে আমি গুনাহগারকে যা কিছু বলালেন বললাম, আপনার জন্য বলেছি, আপনার হাবিবের জন্য বলেছি। কে খুশি কে অখুশি জানি না, আপনি খুশি হলে আল্লাহ আমি কামিয়াবি, আপনার রসুল খুশি হলে আমি কামিয়াবি, আর যদি আপনি আপনার রসুল নারাজ হয়ে যান বেকার হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাইছি, আমার এই আলোচনাকে আপনি কবুল করেন, আমাদের এই আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের দানকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে শান্তি দেন, প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দেন। সন্ত্রাসী যারা করছে, সমাজের মধ্যে ফিতনা যারা লাগাচ্ছে, আল্লাহ ওই সন্ত্রাস মুক্ত আমার বাংলা, আমার ভারত বানিয়ে দিন, ওই সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়ে দিন। হ্যাঁ আল্লাহ, হাবিবের সাথে রহমত করে দয়া করে আমার রসুলের আগমনের মাসে আমাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। এই যুবক গুণকে সব নামাজি, রোজাদার, মুত্তাকি আমাদের মা বাবা ভাই বোনেদেরকে বানিয়ে দিন আল্লাহ। আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, পানি হয়েছে, বন্যা হয়েছে, ডুবে গেছে, চাষবাস সব শেষ। খোদা, রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ, অভাব যেন না হয়, দুবেলা খাবার জন্য কারো দরে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ, আমারও রেজেকে আপনি বরকত দেবেন আল্লাহ, রেজেকের মালিক আপনি আল্লাহ, আমার ক্ষমতা নেই, একটা দানাকে নির্বিকার করা সব আপনি দেন আল্লাহ। আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই বিশাল ভারতকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার এই ভারতকে আল্লাহ সর্বদিক দিয়ে উন্নয়নের শিখরে পৌঁছে দিন আল্লাহ। আমার ভারতকে যারা ক্ষতি করতে চাইছে, সমাজের মধ্যে বিভাজনের আগুন লাগাতে চাইছে, ওই সকল উপায়ে পশু সন্ত্রাসগুলোর থেকে আমার ভারতকে হেফাজত করেন, আমার বাংলাকে হেফাজত করেন, আমার বাংলার
মানুষের রুজিতে বরকত দিন আল্লাহ। বিশেষ করে আমার কওমের মানুষকে সুখে শান্তিতে ইসলামের উপরে রাখেনি, মানসিক মরণ নসিব করেন। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে। আল্লাহ এই জলসা এখনো হবে, ফুরফুরা শরীফ থেকে আমার দুই ভাই আসবেন, আল্লাহ তাদেরকেও দিন ইসলাম হক কথা বলার তৌফিক দেবেন। আল্লাহ আমাকেও যতদিন জবান খোলাবেন হক কথা বলাবেন। আল্লাহ আমার খাস করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ, তাকে ওই দিকে আরো শক্তিশালী করুন আল্লাহ, আরো বড় করুন আল্লাহ, গরিবদের স্বার্থে অসহায়ের স্বার্থে তাকে ঢাল হিসাবে কবুল করুন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, এই কওমের হয়ে বলার কেউ নেই আল্লাহ। আর পাশে পাশে অনেক অধর্ম বেধর্মী মানুষদের, অনেক গরিব মানুষ, তাদের হয়েও কেউ বলার নেই আল্লাহ। আমার ভাইকে সমস্ত অসহায় মানুষদের হয়ে বলার মতো ক্ষমতা দিন আল্লাহ, তাকে আরো বড় কামিয়াবি দেবেন আল্লাহ। হাবিবের খাতে রহমতকে দয়া করে তার রাস্তার কাঁটাকে আপনি পরিষ্কার করে দেবেন, তার দুশ্মনকে তার বন্ধু করে দেবেন আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করুন আল্লাহ। সব ছেলেরা বাইরে বাইরে থাকে, বড় কষ্ট করে ইনকাম করে মা বাপ ছেড়ে দিয়ে, তাদের মেহনতের পয়সায় মাহফিল আল্লাহ। এই গ্রামবাসী এবং সেই জলসা কমিটি উভয়ের দানকে কবুল করুন। এই গ্রামে প্রতিটা বাড়িতে শান্তি দিন। এটা মাদানী হাজী মোস্তফা মাদানী হুজুরের জেলা আল্লাহ, এই জেলাতে আপনি রহমত দিন আল্লাহ, হাবিবের কাছে রহমত দিন আল্লাহ। যারা আল্লাহ অশান্তির আগুন লাগাতে চাইছে তাদের হাত থেকে আমাদের পরিবেশকে শান্ত রাখবেন আল্লাহ। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আমার ধর্ম আমাকে পালন করার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মুসাফার হাত বাড়াবেন না, কাদা হয়ে আছে, আপনার ঠেলাঠেলি করলে আমার গায়ে কাদা লেগে যাবে। আমি টোটোতে উঠবো, সামনে মসজিদে মনে হয় সেবার নামাজ পড়লাম, তো ওইখানে নামাজ